কাহিনীর শুরুতেই সাউথ আফ্রিকার একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়, যেখানে জমিতে লোকজন কাজ করছিল। তখনই সেখানে একজন ব্যক্তি হার্ট অ্যাটাক করে এবং সেখানেই মারা যায়। সেখানে সেই মৃত ব্যক্তির ভাইও উপস্থিত ছিল। সে এটা দেখে খুবই দুঃখী হয়ে যায় এবং তারা সবাই মিলে গ্রামের রীতি রেওয়াজ অনুযায়ী সেই মৃত ভাইয়ের কাজ সেরে বাড়ি চলে আসে। তার বাড়িতে তার সাথে তার ওয়াইফের সাথে তার একজন মেয়ে আর একজন ছেলে থাকতো। ছেলেটির নাম ছিল উইলিয়াম। আর এই উইলিয়াম সত্যিকারই একজন খুবই ট্যালেন্টেড আর একজন জিনিয়াস ছিল। জানা যায় উইলিয়াম রেডিও ঠিক করতে খুবই ওস্তাদ ছিলেন। এজন্য সে তার বন্ধু ও প্রতিবেশীদের রেডিও ঠিক করে দিত। এরপর উইলিয়াম স্কুলে চলে যায় এবং সেখানে স্কুলের প্রিন্সিপাল সবাইকে লাইনে দাঁড় করিয়ে সবাইকে বলে যে যারা যারা স্কুলের ফিস এখনও জমা দেয়নি তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আসলে উইলিয়ামের বাবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল খুবই খারাপ, তো উইলিয়াম অনেক দিন থেকে ফিস জমা করেনি। সেখানকার যে প্রিন্সিপাল ছিল সে উইলিয়ামের বোনকে লাইক করতো। প্রিন্সিপাল উইলিয়ামকে ডেকে বলে যে যদি সে ফিস জমা না করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। অবশ্য উইলিয়ামের বই পড়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু তার মা চাইতো যে সেও তার বাবার সাথে কৃষিকাজ করুক। একদিন সে বই পড়তে পড়তে অন্ধকার হয়ে যায় এবং তার মার কাছে গিয়ে তেল চায়, কিন্তু তার মা তা দিতে মানা করে দেয়। এটা বলে যে তার বই পড়ার জন্য কোনো তেল নেই, কারণ সেই তেল তার বাড়ির অন্য কাজে লাগবে। এরপর উইলিয়াম স্কুলের ছুটির পর একটি জায়গায় যায় যেখানে সে একটি লাইট ও একটি ব্যাটারি খুঁজে পায়। সে ভাবে যে সে এবার এটা দিয়ে বই পড়তে পারবে। এরপর দিন সেই গ্রামে কয়েকজন অজানা লোক চলে আসে এবং তাদেরকে বলে যে তারা তাদেরকে অনেক টাকা দিবে, এর বদলে তারা তাদের সমস্ত গাছ কেটে নেবে। কিন্তু সেই গ্রামের প্রধান সেটাতে মানা করে দেয়। সেখানে উইলিয়ামের বাবাও ছিল, আর গ্রামের প্রধানের সাথে সেও কথায় কথায় হ্যাঁ মিলিয়ে নেয়, কিন্তু গ্রামের বাকিরা সেই কাগজে সাইন করে দেয়। আসলে গ্রামে খুবই অভাব নেমে এসেছিল, তখন সবারই টাকার প্রয়োজন ছিল। এরপর উইলিয়াম তার বাবাকে গিয়ে বলে যে বাবা, আমার স্কুলের ফিস জমা দিতে হবে, তো এর জন্য টাকা চাই। কিন্তু তার বাবা বলে যে দেখো উইলিয়াম, আমার কাছে এখন কোনো টাকা নেই, তো তোমাকে ফসল কাটার সময় অবধি অপেক্ষা করতে হবে। এরপর দিন উইলিয়াম তার স্কুলে চলে যায় আর সেখানে তার টিচারের সাইকেলটি দেখতে পায়। সেই সাইকেলে একটি লাইট ছিল আর উইলিয়াম সেই সাইকেলের লাইটের ব্যাটারি খুঁজছিল, কিন্তু সে দেখতে পায় সেখানে কোনো ব্যাটারি ছিল না, বরং যখন চাকা ঘোরানো হয় তখনই লাইট জ্বলে ওঠে। এরপর তার স্কুল থেকে উইলিয়ামের সাথে সাথে সবাইকে বের করে দেয় ফিস জমা না করার জন্য। তার পরের দিনেই গ্রামে প্রচণ্ড বৃষ্টি হয়, ফলে তার বাবার সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। তাই তার বাবা তার একজন বন্ধুর কাছে যায় এবং বলে যে তার কাছে কিছু টাকা আছে আর সে ওই টাকা দিয়ে গাছগুলোকে বাঁচাতে যায়, যার ফলে তার ক্ষেতগুলো জলের থেকে বাঁচতে পারবে। কিন্তু তার বন্ধু বলে এখন আপাতত সেই টাকাগুলো খরচ করো না, কারণ কিছুদিনই পরেই ভয়ঙ্কর শুকনো পড়বে, বৃষ্টির দেখা পাওয়া যাবে না। এরপর যখন সেখানে কোনো সাহায্য পেল না উইলিয়ামের বাবা, তখন সে উইলিয়ামকে নিয়ে বাড়ি চলে আসে। এরপরে খুব তাড়াতাড়ি গ্রীষ্মকাল চলে আসে আর সব জমি একদম শুকিয়ে যায়, কোনো জলের নামও নিশানো থাকে না। চারিপাশে শুধু মরুভূমির মতো শুকনো জমি, জল না থাকার কারণে কোনো চাষবাসও হচ্ছে না। এরপর উইলিয়াম সেই জায়গায় চলে যায় এবং সে ব্যাটারি খুঁজতে শুরু করে, কিন্তু সে সেখানে একটি নষ্ট ব্যাটারি খুঁজে পায়। উইলিয়াম তার পরের দিন তার স্কুলে চুপিচাপি চলে যায় এবং ক্লাস শেষ হওয়ার পরে তার টিচারকে গিয়ে বলে যে আপনার সাইকেলে যে লাইট লাগানো আছে সেটা ব্যাটারি ছাড়াই কিভাবে চলে। এরপর সেই টিচার তাকে বলে যে সেখানে কোনো ব্যাটারি নেই, বরং সেখানে একটি ডায়নামো লাগানো আছে, যার সাহায্যে সেটা যখনই চাকাটা ঘুরে তখনই লাইট জ্বলে ওঠে। কিন্তু উইলিয়ামের কাছে এত টাকা ছিল না যে সে একটি ডায়নামো মোটর কিনবে, তাই সে তার টিচারকে বলে যে সে একটি ডায়নামো মোটর বানাতে চায়। তারপর টিচার বলে হ্যাঁ, এটা বানানো সম্ভব। টিচার বলে লাইব্রেরিতে এমন অনেক বই আছে যেটা পড়ার পরে তুমি এই ধরনের মোটর বানাতে পারবে। কিন্তু স্কুলের ফিস জমা না করার কারণে তার কাছে লাইব্রেরি যাওয়ার পারমিশন ছিল না। আবার এদিকে উইলিয়াম জানতো যে সেই টিচার তার বোনকে লাইক করতো, তার বোনের সাথে দেখা করতো চুপিচাপি করে। তাই উইলিয়াম তার টিচারকে বলে যে আমি এই কথা কাউকে বলবো না যদি সে লাইব্রেরি যাওয়ার জন্য পারমিশন নিয়ে দেয়। টিচারের কাছে কোনো অপশন না থাকায় টিচার উইলিয়ামকে লাইব্রেরির পারমিশন নিয়ে দেয়। উইলিয়াম লাইব্রেরিতে গিয়ে একটি বই খুঁজে পায় যেটার সাহায্যে সে ডায়নামো মোটর বানাতে পারবে। সে এটা দেখে খুবই খুশি হয়ে পড়ে। এরপর ওই গ্রামে অতিরিক্ত মাত্রায় অভাব ছড়িয়ে যায়, সরকারের কারাপশন, চোরদের উৎপাত। একদিন চোর এসে উইলিয়ামের বাড়ি থেকে সমস্ত খাবার নিয়ে যায়। এরপর উইলিয়াম খুবই চিন্তিত হয়ে পড়ে। সে তার বোনকে বলে যে আমি জানি তুমি আমার টিচারকে লাইক করো, তাই আমার জন্য তুমি তার সাইকেলের ডায়নামো মোটর চাইবে। পরের দিন উইলিয়ামের বোন বাড়ি থেকে চলে যায় আর তার ভাইয়ের জন্য সেই ডায়নামো মোটর রেখে যায়। তারপর উইলিয়াম সেই ডায়নামো মোটরের সাহায্যে তার বন্ধুদের সাথে বিদ্যুৎ উৎপন্ন করে, যার সাহায্যে তারা রেডিও চালাতে সক্ষম হয়। তারপর তার বন্ধুরা সবাই মিলে সেই জায়গায় চলে যায় এবং সেখান থেকে ইলেকট্রিকের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। এরপর সে এই জলের মোটর চালানোর জন্য একটি বড় মাপের উইন্ড মিল বানাতে চায়, যার জন্য একটি সাইকেলের প্রয়োজন ছিল। সে এই জন্য তার বাবার কাছে গিয়ে এই ছোট্ট উইন্ড মিলের সাহায্যে ব্যাটারি ছাড়াই রেডিও চালিয়ে দেখায়, কিন্তু তার বাবা কোনো পাত্তা দিল না এই বিষয়ে।
এরপর উইলিয়াম তার বাবার কাছে গিয়ে সাইকেলটা চায় এবং বলে যে সে এই সাইকেলটাকে কেটে একটি বড় উইন্ড মিল বানাবে, যার সাহায্যে সে মোটর দিয়ে জল ওঠাবে। কিন্তু তার বাবা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর অবস্থা আরও খারাপ হতে থাকে, উইলিয়ামের প্রিয় কুকুরটাও মারা যায়।